নমস্কার বন্ধুরা, নোমাদে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো রান্নাঘরে চা বসিয়েছি, মা ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। তো দাদাভাই বাংলাদেশে গিয়েছিল, তো বাংলাদেশ থেকে মিষ্টি, তারপর আমার জন্য ঢাকাই, যেটা রিয়েল ঢাকাই জামদানি যেটাকে বলে, সেই সব এনেছে। তো তোমাদেরকে পরে দেখাবো। শাড়িটা আনিনি কারণ ইলিশ মাছ এনেছে সাথে করে, তো দিদি শাড়িটা এনে দেবে। আর মিষ্টি ফিষ্টি সব এনেছে। বাংলাদেশের চমচম যা মিষ্টি না, এই মিষ্টি একটা তুমি যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা তো খেতেই পারবে না, যারা ভালোবাসো তারা আর্ধেক খাবে। আর এই সন্দেশ উফ দারুণ খেতে, খেয়ে শেষ হয়ে গেছে। এই দুটোই এখন পড়ে আছে, আর সব শেষ। এতটাই ভালো। ছানার পায়েস দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে। কতটা দিয়েছিল, এইটুখানি পড়ে রয়েছে। এতটাই ভাল লাগে আমার বাংলাদেশের মিষ্টি খেতে, দারুণ লাগে। আর ইলিশ মাছ আছে। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্টে বাংলাদেশের ছানার পায়েস, রুটি আর কলা নিয়েছি। চলো এটা দিয়ে খেয়ে নিই আজকে। জোর আসছে একটা, জোর আসছে একটা, বিশাল জোরে একটা বৃষ্টি মনে হচ্ছে আসবে। আকাশ পুরো কালো করে এসেছে, কালো করে এসেছে। আমাদের দেখো এই কারখানার এই ছাদে কত নয়নতারা হয়েছে, কত নয়নতারা ফুটে রয়েছে। এমনি এমনি হয়ে গেছে, মাটি ছাড়া। বিশাল জোর বৃষ্টি আছে, আকাশ পুরো কালো। মেঘ ডাকছে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি শুরু হয়েছে। মা এখানে এই যে খেতে দিয়েছে, এটা কচু শাক ছিল, সেই কচু শাক, কচু বাটা, আর এই যে বাংলাদেশের ইলিশ মাছ। চলো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারা দুপুর আজকে তাতান ঘুমোয়নি, জানো, কালকেও ঘুমোয়নি, আজকেও ঘুমোয়নি। তো এবার চাটা খাবো। মাই সন্ধ্যে দিয়ে উঠলো, শুয়েছিলাম, তাতানও শোবে না, ভীষণ জ্বালিয়েছে আজকে। খালি মাকে ছাড়ছে না কিছুতে, মা কোনো কাজ করতে পারছে না, এরম করেছে। তো এই চুল টুল বাঁধি, এবার মা সন্ধ্যে দিল, তাই জন্য উঠে গেছি। এবারে ও কি করছে, একবার এই ঘরে লাফ দিয়ে খাট থেকে নামছে, আবার টিভির ঘরে লাফ দিয়ে খাট থেকে নামছে, এই করছে। তো চলো চাটা করি। আজকে মা মনে হয় চা করবে, কারণ বলেছে দুধ চা হবে না, লিকার চা খেতে। ইলিশ মাছ খাওয়া হয়েছে, বাংলাদেশের ইলিশ মাছ সত্যি খুব ভালো, বেশ ভালোই লাগলো খেতে, দারুণ হয়েছে। তো চলো ওকে ম্যাগি করে দিই তাতানকে, তারপরে চা খাবো। আজকে সারা দুপুর ঘুমোয়নি, মাথাটা ঝিঝির ঝিঝির করছে। খবর শুনছিলাম এতক্ষণ, তাতান ম্যাগি খেলো, আর আমি আর মা যে লিকার চা খাচ্ছি। ইলিশ মাছ খেয়েছি তো, ওই জন্য মা বলো না আজকে দুধ চা খেতে হবে না, লিকার খাও, তাই জন্য লিকার খাচ্ছি। কি খাইছো? কি তুমি কি গাড়ি তোমার কাছে আছে? কোনটা কি গাড়ি? কি গাড়ি? কি গাড়িটা? এটা কি গাড়ি অংশ ছিল? কার? পুলিশি? পুলিশি? চাকাগুলো কি হলো গাড়ির? গাড়ির চাকাগুলো কি হলো? ভেঙে দিছি কেন?
তুমি ভুলভাল বকছো, পড়াশোনা হবে একটু। ততক্ষণে ঘুমালো, 11টা বাজে। এই ঘুমালো 11টা বাজে, 11টার সময় ঘুমালো। আজকে সারা দুপুর ঘুমায়নি, তারপর এই টিভি দেখতে দেখতে খাইয়ে দিয়েছিলাম, এবার এখন ঘুমালো। আজকে রুটি খায়নি, আজকে জল মুড়ি খেয়েছে। রুটি খাবে না, ওর ইচ্ছা মুড়ি খাবে চিনি দিয়ে জল দিয়ে, তাই দিয়েছিলাম অল্প একটু, ওই 2-4টে মুড়ি ওইটাই খেয়েছে। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করি, দীপক বাড়ি চলে গেছে, ফোনও করেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, 11টা তো বেজেই গেল। তো এই যে আজকে রাতের ডিনার, কচুর শাক ছিল, এত ভালো লাগে, আর মা তো এক গাদা করেছে, আর ভালোও লাগছে খেতে, তাই নিয়েছি। এই যে বাংলাদেশের চমচম, আর এদিকে ভোলা মাছ। তো চলো খেয়ে দিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। তাতান তো অনেকক্ষণই হলো ঘুমিয়েছে, এখন ঘড়িতে 11:30 বাজে। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো, আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।